দুনিয়ায় শান্তি না পেলে অনেকেই বলেন মরে গেলে ভালো হতো, মরে গেলে বেঁচে যেতাম। কিন্তু দুনিয়ায় শান্তি না পেলে যদি মরে যান, কবরে না শান্তি পেলে কোথায় যাবেন? অনেকেই বলেন মরে গেলে বেঁচে যেতাম, মরে গেলে ভালো হতো, মরে গেলে বেঁচে যেতাম, দুনিয়ার কষ্ট আর সহ্য হয় না, এর থেকে মরণই ভালো। মরেই দেখেন একবার, তারপর দেখতে পারবেন কবরের কি আযাব হয়। কবর দেখেছেন তো সবাই, কিন্তু কবরের আযাব কেউ দেখেননি। আসসালামু আলাইকুম, জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন চলে এলাম নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আসলে আজকে শরীরটা ভীষণ খারাপ ছিল, তাই বাইরে থেকে পরোটা ও ডাল ভাজি কিনে নিয়ে এসেছে। তো সকালের নাস্তা সবাই এই দিয়েই করেছে, আমি কিন্তু খাইনি, কারণ আমার নিজের খাবারই খেতে ইচ্ছা করে না। আর দোকানের ওই অস্বাস্থ্য খাবার বা দোকানের পরোটা আমার কখনোই ভালো লাগে না। তো যাই হোক, এই যে দিনের শুরুতেই দেখালাম শুরু থেকে, আর তারপর শরীরটা ভালো লাগছে না। তো আজকে ভাবছি খিচুড়ি রান্না করব। তো খিচুড়ি আসলে রান্না করার জন্য এখানে পোলাও চাল এবং ডাল নিয়ে নিয়েছি। আমার কাছে কিন্তু খিচুড়ি পোলাও চাল দিয়ে রান্না করলেই খুব ভালো লাগে, এমনি নর্মাল চালের খিচুড়ি আমার তেমন একটা ভালো লাগে না। পোলাও চালের খিচুড়িটা আমাদের সবারই কম বেশি পছন্দ। আমার ভাইয়ের তো অনেক বেশি পছন্দ, আমার ভাই সব থেকে বেশি পছন্দ করে পোলাও চালের খিচুড়ি, আমার ভাই বউটাও সেরকম। তো এখানে আমি পোলাও চালের খিচুড়ি রান্না করতেছি, আর বারবার শুধু ওর কথাই মনে পড়ছিল যে আমার ভাইটা পোলাও চালের খিচুড়ি অনেক পছন্দ করে, এখন কোথায় রয়েছে, কত দূরে থাকে। তো এই যে দেখুন, আমি এখানে পোলাও চাল ডাল সুন্দরভাবে ধুয়ে নিয়ে এর ভেতরে রসুন পেঁয়াজ, তারপর কাঁচা ঝাল দিয়ে আর কিছু তেল হলুদ লবণ দিয়ে সামান্য কিছু উপকরণ, সাথে একটু আদা বাটা, একটু জিরা বাটা আর একটু ধনে বাটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিয়ে তারপর পানি দিয়ে দিলাম সাথে একটু গরম মশলা। আর এখানে আমি চিকেন রান্না করেছিলাম, এটা একটু হার্ড চিকেন, অর্থাৎ পাকিস্তানি মুরগি আমরা যেগুলো বলি, সেই পাকিস্তানি মুরগি কিন্তু আমি রান্না করেছিলাম। তো রান্নাটা করেছিলাম, আর রান্না করা হয়েছিল কিন্তু কালকে, যেহেতু আসলে খাওয়ার মানুষের খুবই অভাব, আমি তো কিছুই খেতে পারি না, আর বাচ্চারা এবং আপনার ভাইয়া কতটুকুই বা কী খায়। তো এই জন্য সে খাবার খাওয়ার পরেও কিন্তু এতটা খাবার বেঁচে ছিল। আর যেহেতু আমার শরীরটা খুবই অসুস্থ, তো আমি চেষ্টা করি একটু বেশি করেই রান্না করতে, কারণ জানি না এই ভালো লাগে এই খারাপ লাগে, আর রান্না বান্নার গন্ধই আমি সহ্য করতে পারি না। মানে রান্না যখন করি তখন মুখে কাপড় বেঁধে রান্না করি, কি বলবো। তাহলে চিন্তাই করেন, যেটা এভাবে করে রান্না করি সেটা খেতে কি এমন লাগবে, আমার কি খেতে ইচ্ছা করে, আমি তো খেতেই পারি না। তো যাই হোক, এখানে এই যে পোলাও চালে খিচুড়ি দেখেন কতটা ঝরঝরে হয়েছে। আমি কিন্তু রাইস কুকারেই রান্না করেছি, আর সাথে এখানে হার্ড চিকেন, মানে পাকিস্তানি মুরগি যেটাকে বলেন, সেটাই এখানে রান্না করেছি। তো এটার সাথে এটা কিন্তু নর্মাল টাইমে খেলে কিন্তু খুবই মজা লাগতো আমার কিন্তু অনেক পছন্দের খাবার। তারপরেও চেষ্টা করেছি অনেকটা খাওয়ার, কিন্তু 2-3 গালের পরে আর খেতে পারলাম না। তারপর এখানে পেয়ারা কেটে নিয়েছি, ভালো লাগছে না, বাচ্চারাই কিন্তু পেয়ারাগুলো খেয়েছে, আমার কিন্তু কিছুই ভালো লাগে না। কেন এত খারাপ লাগে, কার কার এরকম আমার মতো সমস্যা হয় প্রেগনেন্সিতে, অবশ্যই জানাবেন আমাকে। আর এখানে আমি কিন্তু ছোলা ভুনা করার জন্য চলে আসলাম, কারণ আমার মেয়ে অনেকবারই বলছে যে মাম্মাম তুমি অসুস্থ হওয়ার পর থেকে এখন আর তুমি সন্ধ্যায় কোনো নাস্তা বানিয়ে দাও না। তো ভাবলাম ছোলা যেহেতু আছে, তো ছোলাটাকে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে 3টা আলুও সিদ্ধ করে নিয়েছি, ভেবেছি আজকে একটু আলু দিয়ে ছোলাটাকে সুন্দরভাবে ভুনা করব, ছোলা ভুনার মধ্যে একটু আলু দিব। আর এখানে দেখেন আমি কাঁচা ঝাল পেঁয়াজ রসুন আর এখানে চুই ঝাল, ডাল যেই চুই ঝালটা থাকে না সেই চুই ঝাল কিন্তু নিয়ে একটু ভাজার তেলের পরে একটু ভাজার জন্য দিয়ে দিলাম, একটু ভেজে নিয়ে তারপর এর ভেতরে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, ধনে বাটা, জিরা বাটা দিয়ে এটাকে সুন্দরভাবে একটু কষিয়ে নিব। আসলে আমাদের খুলনার মানুষরা কিন্তু ছোলা ভুনাটা কিন্তু সবসময় দেখবেন এরকমই করে, কারণ চুই ঝালটা না দিলে জানি ছোলা ভুনায় স্বাদই আসে না। তো নর্মালি আপনারা অনেকেই হয়তো চুই ঝাল খান না, অনেকে চেনেনও না, কিন্তু আমাদের কাছে কিন্তু চুই ঝালটা ভীষণ বাজে লাগে, কারণ খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল, এটা যদি আমরাই না খাই তাহলে কে খাবে ফলে। আর এই চুই ঝালটা আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে, ছোলা ভুনা যতটুকু না খেয়েছি তার থেকে বেশি খেয়েছি এই চুই ঝালগুলা কিন্তু সব আমিই খেয়েছি, কারণ বাচ্চারা তো আর চুই ঝাল খেতে পায় না, যেহেতু এতে একটু ঝাল থাকে। তো এর ভিতরে একটু হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে এই যে ছোলা এবং আলুটা সিদ্ধ করে রাখা সেটাকে দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু আমি একটু ম্যাশ করে নিয়েছি হাত দিয়ে চেপে, কারণ খুব বেশি ম্যাশ করার দরকার নাই।
আর চাইলে কিন্তু এটা কুচায়ও দেওয়া যায় ছোট ছোট পিস করে, অনেক সময় সেটাও করি। কিন্তু আমার কাছে আসলে ছোলা ভুনায় হচ্ছে আলু ছাড়াই বেশি ভালো লাগে। তো এই যে সব কিছু দিয়ে দিলাম, আর মশলায় যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে তার জন্য একটু পানি দিয়ে দিলাম, কারণ এই পানিটা কিন্তু আমার ছোলাটা যেহেতু ছোলা সিদ্ধ করার জন্য কিন্তু এখানে পানিটা ইউজ করিনি, যাতে মশলায় কোনো রকম কাঁচা গন্ধ বা ফ্লেভার না থাকে তার জন্য কিন্তু এই পানিটা ইউজ করেছি। আর এটা দিলে কিন্তু ছোলা ভুনার টেস্টটা মাশাআল্লাহ অনেক ভালো আসে, কারণ ছোলা থেকে কোনো রকম কাঁচা গন্ধ বা মশলার গন্ধ কিন্তু আসে না। তো এর ভেতরে আমি আর একটু গরম মশলা দিয়ে দিলাম। আমি ঘরে থাকা যে শাহি গরম মশলা আমি তৈরি করি সেটাই দিয়ে দিয়েছি। তো দিয়ে এবার সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে একদম পানিটাকে টানিয়ে একদম ভাজা ভাজা করে ফেলবো। আর এভাবে ছোলা ভুনা করে খেয়ে দেখবেন মাশাআল্লাহ আপনাদের কাছেও অনেক ভালো লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে, আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। আপনাদের ভাইয়াও তো ছোলা ভুনাটা তার এমনিই অনেক পছন্দ, আর আমার হাতে ছোলা ভুনা তো তার জানি সবথেকে বেশিই পছন্দ। এজন্য এভাবে ভাবলাম নিজে খেতে পারি আর না পারি সবার জন্য করি। তো যেহেতু হচ্ছে সবাই আছে, সবাইকে দিয়ে থুয়ে খাবো, তো হচ্ছে সেজন্য এখানে ছোলা ভুনাটা করলাম। আর ছোলা ভুনাটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো একটু আধটু খেয়েছি আমিও। আর এভাবে ছোলা ভুনা করে খেয়ে দেখবেন যে আপনাদের কাছে কিন্তু অনেক ভালো লাগবে। এই যে চুই ঝালের যে ডাল চুই ঝালটা থাকে সেটা দিলে কিন্তু এটা সত্যিই অনেক মজা লাগে। আর এভাবে চুই দিয়ে যদি আসলেই ছোলা ভুনা করেন মাশাআল্লাহ অনেক মজা লাগবে। তো খুলনার মানুষদের জিজ্ঞেস করলে তারা তো বলবে যে এর থেকে মজার কিছু আর হয় না। তো এটাই স্বাভাবিক, কারণ তাদের কাছে এটাই ভালো লাগে। আর এই যে আমি হচ্ছে বেড়ে নিয়ে এসেছি, আর উপর থেকে একটা কামরাঙা ঝাল দিয়ে পরিবেশন করলাম, যেটাকে নাগামরিচও বলা হয়। তো আমাদের স্থানীয় ভাষায় এটাকে কামরাঙ্গা ঝাল বা বোম্বাই ঝাল বলে। আবার এটার নাম হচ্ছে এখন অনেকেই নাগামরিচ হিসাবেই চেনেন। তো সেটাও বললাম যাতে আপনাদের চেনার সুবিধাতে। এভাবে আস্ত আস্ত রসুন, চুই ঝাল দিয়ে সুন্দরভাবে ছোলা ভুনা করলে মাশাআল্লাহ অনেক মজা লাগে। আর এই যে দেখুন আমার ছেলেরে আবারও আমার মেয়ে সাজিয়েছে দেখেন। আমার মেয়ে তার হচ্ছে ভাইকে সবসময় হচ্ছে এখানে ছেলে থেকে মেয়ে সাজায়, মানে তার মেয়ে খুব ভালো লাগে, তার বোন খুব পছন্দ, যার জন্য সে এরকমভাবে তাকে সাজায়। এই যে দেখুন মানে এটা কিন্তু অনেকটা রাতেই, তো আমি মশারিও টানিয়ে দিয়েছি যেহেতু মশার উৎপাত বেশি, এবং বাচ্চারা দেখেন কি দুষ্টামি করে। ছোট প্রিন্সেস, এটি কি মাম্মি ছোট প্রিন্সেস? দেখি তো, একদম একদম মেয়ে প্রিন্সেস দেখা যাচ্ছে। একটু দেখি মাম্মির বেবিটা কোথায়? ছোট্ট বেবি, আল্লাহ আল্লাহ, ছোট্ট বেবি বললাম বলে শুয়ে পড়েছে ছোট্ট বেবি। আর আমার ছেলেও কিন্তু এখানে এনজয় করে খুব, হচ্ছে মেয়ে সাজাটাকে। সে চুপচাপ বসেই থাকে। আর এই যে আপনাদের ভাই আবারও পেয়ারা নিয়ে এসেছে, কলা নিয়ে এসেছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।